হ্যালো, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজ আমরা শুরু করব 101 পেজের 14, 15, 16, 17 এই বাকি অঙ্কগুলোর সমাধান। তো দেখো এখানে কি বলেছে, বাইনারি ভগ্নাংশের বিয়োগ ভিত্তিক ভগ্নাংশের বিয়োগের মতোই। তাহলে নিচের বাইনারি বিয়োগগুলির করো এবং শুদ্ধি পরীক্ষা করো। তো এখানে দেখো আমাদের এই গত ক্লাসে কিন্তু আমরা 10, 11, 12, 13 করেছি। তো যে সকল শিক্ষার্থীরা দেখোনি তারা প্লিজ পূর্বের ভিডিওটি দেখে পূর্বের ক্লাসটি থেকে এই অঙ্কগুলো একটু বোঝার চেষ্টা করো, তাহলে এই অঙ্কগুলো বুঝতে অনেক সুবিধা হবে। তো এখন আমরা শুরু করব 14 নম্বর অঙ্ক। তো চলো শুরু করা যাক। তো দেখো আমি 14 নম্বর অঙ্কটা খাতায় উঠায়ে নিয়েছি। তো 14 নম্বর অঙ্কটা আমরা খাতায় উঠায়ে নেওয়ার পরে আমরা কিভাবে করব চলো একটু দেখি। তো এখানে আমাদের বাইনারি সংখ্যায় দেওয়া আছে, এগুলো আমাদের 10 ভিত্তিকে আগে বের করতে হবে। তো আমরা এখানে লিখব কি 10 ভিত্তিক। তো লেখার পরে এই সাইডটা আমরা বের করব, তারপর এই সাইডটা বের করব। বের করার পরে কিন্তু আমরা এই জায়গাতে আর কি বসাবো। তো এখানে দেখো আমাদের আগে কাজ কি, এটা বিয়োগ করা। তো এটা বিয়োগ করলে আমরা কত পাবো সেটা আর কি আমাদের এখানে আগে লিখতে হবে। লেখার পরে তারপরে কিন্তু আমরা বাদবাকি কাজ করব। তো এটা বিয়োগ করার পরে দেখো 1 আর 1 বিয়োগ করলে কত আসবে, 0। আর এখানে আমাদের কত পাবো, আমরা এখানেও পাবো 0 আছে তাই 0, আর এখানে 1টা আমরা পেয়ে যাব। তো এখানে দশমিক। তো দশমিকের পরে এদিকে বিয়োগ মানে 0 আসবে বিয়োগ করলে। তো 0টা আমরা আর কি লিখলাম না। তো এটার অ্যান্সার প্রাথমিকভাবে আমরা পেলাম কত, 0.100 অর্থাৎ 0.100। তো এটা আমরা পাওয়ার পরে আমাদের প্রথম কাজ কি, এই পূর্বের অঙ্কগুলোর মতো এইটার আগে শুদ্ধি পরীক্ষা করতে হবে, তারপর এটা শুদ্ধি পরীক্ষা করতে হবে। তারপরে যদি অ্যান্সার মেলে তাহলে ভালো, যদি অ্যান্সার না মেলে তখন আমরা এই অ্যান্সারটারও আবার শুদ্ধি পরীক্ষা করব। তো চলো এটা আমরা লিখি। তো এখানে দেখো এই প্রথম যে রাশিটা ছিল, এই প্রথম রাশিটা আমি এখানে তুলে নিলাম। তো এটা ছিল কি বাইনারি অর্থাৎ ভিত্তি 2। তো এখন আমাদের কি কাজ করতে হবে, আমরা কিন্তু আগে দেখো এই অঙ্কগুলো যখন করেছি তখন কিন্তু আমাদের দশমিক ছিল না, তাই না? তাই আমরা কিন্তু একবারে অঙ্কগুলো কমপ্লিট করে ফেলতে পেরেছি। কিন্তু এখানে যেহেতু দশমিক আছে তাই আমাদের একটু সমস্যা বলতে আমাদের আগে এই এতটুকুর অংশ কাজ করতে হবে, তারপর মানে আগে এতটুকুর অংশের কাজ করতে হবে, তারপর এই অংশটার কাজ করতে হবে। তো তাহলে আমরা কিভাবে করব দেখো, প্রথমে আমরা এই সাইডটা তুলে নেব, 101 এই সাইডটা আমরা উঠাই নেব, অর্থাৎ এই যে এই অংশটা আমরা উঠাই নিলাম, দশমিকের আগের অংশটা। তো নেওয়ার পরে কি হয় দেখো, প্রথমে আমাদের কি করতে হয়, প্রথম রাশিটা 0 তাই 0 আছে, আর বাইনারি সংখ্যার ভিত্তি 2 তাই 2, আর এখানে আমাদের 0 নিতে হয়, তারপর প্লাস আবার এই দ্বিতীয় রাশিটি 1 গুণ 2 পাওয়ার 1 প্লাস আবার এই তৃতীয় রাশিটি 1 গুণ 2 পাওয়ার 2। তো এখানে আমাদের যেহেতু এটা 10 ভিত্তিকে বের করবো তাই এখানে আমি 10 লিখলাম। আশা করি বুঝতে পেরেছো। তো তারপরে দেখো এখানে আমাদের 2 পাওয়ার 0 মানে এখানে 1, তো 0-র সাথে 1 গুণ করলে 0ই আসে, 0টা আমি আর লিখলাম না। তারপরে এই 2 পাওয়ার 1 তারপরে লিখে দিই, তোমরা অনেকে বুঝতে পারো না। তো 2 পাওয়ার 1 করলে কত, 2 পাওয়ার 1 করলে 1, তাই এখানে আমি 1ই লিখবো, প্লাস এখানে 2 পাওয়ার 2 অর্থাৎ 2কে 2 বার গুণ করলে কত হয়, 4। তো 4 লিখলাম, লেখার পরে এখানে কত আসলো, 10। তো এখানে দেখো 2 আর 4 যোগ করলে কত, 6। তো এখানে 6 ভিত্তিক 10 অর্থাৎ এখানে অ্যান্সারটা আসলো কত, 6 আর 10। তো মানে এই দশমিকে তাই আমি 10, আর এই অ্যান্সারটা কিন্তু মূলত 6। তো তারপরে আমরা যেহেতু প্রথম অংশটার কাজ করেছি, এবার আমরা দ্বিতীয় অংশটার কাজ করব। তো এবার দ্বিতীয় অংশটার এই দশমিক দিয়ে উঠালাম, 0.101 এখানে 2। তো তারপরে এখন একটা জিনিস তোমরা মনে রাখবে যে যদি দশমিক দিয়ে অঙ্ক শুরু হয় তো দশমিকের ক্ষেত্রে আমাদের কি করতে হয়,
এই এই জায়গায় যেমন 1 নিয়েছি, মানে এইটা শুরু করেছি এই সাইড থেকে, তাই না? এই যে 0 1 1, কিন্তু এইটা শুরু করতে হয় এই সাইড থেকে, এই যে 1 0 1, মানে এইটা দশমিকের সম্পূর্ণ বিপরীত দিক থেকে শুরু করতে হয়। আমরা যেমন এই অঙ্ক করতে গেলে প্রথমে এই সাইড থেকে, যেমন দেখো এই অঙ্কটা আমি যখন করতে গিয়েছি তখন এখান থেকে আমি শুরু করেছি, কিন্তু এটা যেহেতু দশমিকের অঙ্ক তাই দশমিকের পরের অংশটুকু করার সময় সবসময় আমরা এই সাইড থেকে নেব, প্রথমে এটা নেবো, তারপরে এটা, তারপরে এটা। তো আমি এই জায়গায় 1 নিলাম, নেওয়ার পরে এখানে 2। এখন আর একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এখানে দেখো আমরা ভিত্তি কিন্তু 0 নিয়েছি, তো এখানেও ভিত্তি 0 হবে না, এখানে ভিত্তিটা -1 থেকে শুরু হবে, এখানে -1 -2 -3, তো এখানে -1 আবার প্লাস, এখানে আমাদের 0 তাই 0 গুণ 2 পাওয়ার -2 প্লাস এখানে 1 তাই 1 গুণ 2 পাওয়ার -3। তো এটা হচ্ছে আর কি আমাদের পরের অংশটুকুর কাজ। তো এখন তোমরা দেখো এই অঙ্কটা কিন্তু আমরা করেছিলাম কি, শূন্য ভিত্তির মানে পাওয়ার শূন্য দিয়ে, তাই না? কিন্তু এই দশমিকের দিকে আমরা দুইটি জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে প্রথমত আমরা এই সাইড থেকে নেব, এই যে 1 নিলাম, তারপর 0 নিলাম, তারপর 1 নিলাম। তো তারপরে দেখো এখানে -1 হয়েছে, -2 হয়েছে, -3 হয়েছে, অর্থাৎ এগুলো মাইনাস ভিত্তিক হবে। তো এখন তোমরা একটু যদি এই মানে আমি যে পাওয়ারগুলো মাইনাস দিলাম এটা আমি একটু তোমাদেরকে বোঝাই। দেখো এই সাইডে আমি রাফ করলাম, তো এখানে যদি আমি a পাওয়ার -1 করি তাহলে কিন্তু এর মানটা আসবে 1/a। এখন যদি আমি করি a পাওয়ার -2, তার মানে কিন্তু 1/a স্কোয়ার। এই অঙ্কটা এমনই আসে। আবার যদি এই জায়গায় 1 পাওয়ার -q আসে তাহলে কিন্তু 1/a কিউ আসবে। এই অঙ্কগুলো এমনই হয় আসলে, এটা একটা সূচকীয় অধ্যায়ের অঙ্ক। তো তোমরা সূচকীয় অধ্যায় যারা করনি বা তোমাদের আসলে বোঝারও কথা না, নতুন কারিকুলামে এটা নেই, তো যার কারণে একটু অসুবিধা হবে, তোমরা প্লিজ একটু বুঝে নিও। তো এইগুলো আমরা এই যে উপরে করে নিলাম। তো নেওয়ার পরে দেখো এই সেম প্রসেসে আমি এখানে করলে কত আসবে দেখো, এখানে আসবে 1/2 মানে হাফ প্লাস, এবার দেখো এখানে 0 হয়ে যায়, কিন্তু যাই হবে 0 হয়ে যায়, তাই আমি এটা দেবো না দিয়ে এইটা আমি করব কি 1/2 পাওয়ার কিউ, 2 পাওয়ার কিউ, আর এটা স্কোয়ার, এটা 1ই, সরি এটা 1ই, আর এখানে এই যে 10। তো দেখো এখানে আমাদের কত হয়, এখানে 1/2 প্লাস এই যে 2কে কিউ, অর্থাৎ কিউ মানে কি, এই যে 2 পাওয়ার কিউ মানে হচ্ছে 2 3 বার গুণ, এটা আমরা সকলেই জানি, তাই না? তো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তো 8 হয় অ্যান্সার। এই 8টা আমরা এখানে বসিয়ে দেবো 1/8। তো এখানে আমরা 10 দেবো, দেওয়ার পরে দেখো এটা তোমরা লসাগুও করতে পারো, আবার এমনি প্রসেসেও করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি তোমাদেরকে একটু দেখাই আমি কিভাবে করেছি, আমি ক্যালকুলেটারে করে দিয়েছি। তো দেখো আমরা সকলেই জানি হাফের মান কত, হাফের মান 0.5, এই যে না এখানে হাফ অর্থাৎ 1টা আগে দিতে হবে, সরি আমার দেওয়ার মানে ভুল হয়ে গেছে, 1/2, তাহলে এই যে 0.5। তো এখানে দেখো 0.5 আমরা লিখেছি, তো প্লাস এবার 1/8, অর্থাৎ এই যে 1 আছে না, 1টা কিন্তু আগে দিতে হবে, 1/8। তো তারপরে দেখো কত আসে, এই যে 0.125, তো 0.125 এটা আসে আমাদের। তো এটা আমরা যোগ করব, যোগ করলে কত আসবে দেখো, যোগ 0.5, তো আসলে 0.625, 0.625 এখানে 10। তো তাহলে আমরা দেখো এই একটা অঙ্করই আমরা দুইটি খণ্ডে দুইটি অ্যান্সার পেলাম, প্রথম খণ্ডে পেলাম 6 এবং পরের খণ্ডটাই পেলাম এই যে এটা। তাহলে আমরা এইটা সমান কি লিখতে পারি দেখো, আমরা এই যে পুরো অঙ্কটা যেটা ছিল আর কি, এই যে 101, এইটা কিন্তু আমাদের পুরো অঙ্কটা ছিল, তো এই পুরো অঙ্কটাই আমরা বসিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো এই যে এতটুকুর মান কত এসেছে 6, তাই আমি এখানে 6 বসাবো, আর এই যে দশমিক তাই দশমিক, আর এখানে দশমিকের পরের অংশগুলো আমি এখানে বসিয়ে দেব, এই যে। তো এখানে আমরা বসিয়ে দেবো, দেওয়ার পরে এই যে 10 ভিত্তিক বেরোলো,
এই অ্যান্সারটা কিন্তু আমি আবার এখানে লিখে দেবো, এই যে এর মান যেহেতু পেয়েছি তাই আমি এখানে লিখে দেবো যে 6.625। আশা করি বুঝতে পেরেছো। তো এখন আমি এই সেম প্রসেসে এই যে প্রসেসে করলাম, এই ঠিক সেম প্রসেসে আবার আমি এই অংশটার বের করব। তো চলো এই অংশটা সেমভাবে আমরা করার চেষ্টা করি। তো এখানে আমি এই যে দ্বিতীয় যে অংশটা ছিল, দেখো এখানে দ্বিতীয় যে অংশটা ছিল সেই দ্বিতীয় অংশটা আমি এখানে বসিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখো এখানেও আমি ওই সেম প্রসেসে প্রথম অংশটা নেব। তো প্রথম অংশটি নিলাম, নেওয়ার পরে তো দেখো এখানে আমি ওই প্রথম থেকেই গুণ করব 2 পাওয়ার 0 প্লাস এখানে 1 নেব, তো 2 পাওয়ার 1 প্লাস এখানে 1 নেব, নেওয়ার পরে 2 পাওয়ার 2। তো এখানে আমরা 10 ভিত্তিক তাই 10 দিয়ে গুণ করব। তো গুণ করলে এখানে আমাদের কত আসবে দেখো, এখানেও কিন্তু আমরা কত পাই, এখানে আমাদের এই যে ও 0 হয়ে যায়, এখানে 2 তাই 2 প্লাস এখানে 4, তো এখানে 10 আসবে। তো 4 আর 2 যোগ করলে 6, এখানে 10। তো তারপরে আমরা এই যে এবার এই অংশটার মান বের করব। তো 0.01 এই অংশটার মান বের করব। তো তাহলে এই অংশটা বের করার সময় আমাদের কি করতে হবে, এই সাইড থেকে নিতে হবে। এটা তো আমরা একটু আগে শিখলাম। তো এখানে আমি 0 নেব, নেওয়ার পরে গুণ 2 পাওয়ার -1 প্লাস 0 গুণ 2 পাওয়ার -2 প্লাস 1, এখানে যেহেতু 1 আছে তাই আমি 1 নেব, নেওয়ার পরে গুণ 2 পাওয়ার -3। তো এখানে আমি 10 দেব, দেওয়ার পরে দেখো এখানে তো আমার 0 চলে আসে, এখানেও 0 চলে আসে। তো এইটাই থেকে যায় বেসিক্যালি। তো 1/2 পাওয়ার কিউ এখানে 10। তো 2 পাওয়ার কিউ মানে কি আমরা জানলাম, 2 পাওয়ার কিউ মানে 8। অর্থাৎ এই যে এই জায়গায় আবারও করি, 2 পাওয়ার কিউ মানে কি 2কে 3 বার গুণ। তো 2 বার গুণ করলে হয় 4 আর 3 বার গুণ করলে 8। তো 8টা এখানে বসিয়ে দিলাম, দেওয়ার পরে এই যে 10। তো আশা করি বুঝতে পেরেছো। তো এখন দেখো আমরা এবার 1/8 ভাগ করব। তো আমরা ক্যালকুলেটরে করব, দেখো ভাগ 1/8। তো 1/8 সমান 0.125, 0.125। তো এটা 10 ভিত্তিক, অর্থাৎ আমাদের এই পুরো অঙ্কটার মান কত আসলো দেখো, 0.012 সমান এই যে দেখো এখান থেকে এতটুকুর মান পেয়েছে কত, এই যে 6, এই যে 6 পেয়েছে। তাই আমি এখানে 6 দিয়ে দেবো, আর এখানে দশমিক, আর এতটুকুর মান কত পেলাম এই যে এখানে, তাই 125, এখানে 10। তো এই জায়গাতে আমি যে মানটা পেলাম এই দ্বিতীয় অংশটার, এই মানটা কিন্তু আমি ওই পাশে বসিয়ে দেবো। তো চলো এই পাশে বসিয়ে দিই। এখানে পেলাম কত, 6.125। তো এখানে দেখো আমি কি লিখি, এই যে 6.125। তো এখানে বসাবো, বসানোর পরে দেখো এখানে কত আসে 0, এখানে 0, এখানে কত আসে, এখানে কিন্তু আমরা 10 ভিত্তিক বিয়োগ যেমনভাবে সিম্পল প্রসেসে করি ঠিক সেভাবেই করব। তো এখানে 5, এই যে দশমিক, তো এখানে 6 আর 6 মিলে গেলে 0। সরি, একটু ক্যামেরা প্রবলেমের জন্য আমি বুঝতে পারিনি। তো এখানে দেখো 1 আছে, কত হলে 6 হয়, এখানে 5-এ, আর এই 2টা মিলে গেলে 0, তাই 0, আর এইদিকে দশমিকের পরে আবার 0 হয়, কিন্তু আমি 0টা দিলাম না। তো এখানে দেখো 500 আর এখানে 100, এটা মিলেনি। তো এটা আমাদের আবার করতে হবে, করার পরে যদি মেলে তাহলে হবে, না হলে হবে না। তো এটা তোমরা এই সেম প্রসেসে একটু করে নিও। তো চলো আমরা এই পরের অঙ্কটা শুরু করি। তো পরের অঙ্কটা দেখো কি বলছে, পরের অঙ্কটায় দেখো এই 15 নম্বরটা, 15 নম্বরটা আছে 111.111 বিয়োগ 10.101। তো এখন আমাদের এটা ওই সেম প্রসেসে করব। তো চলো, তো এখানে দেখো আমি 15 নম্বর অঙ্কটা এই খাতায় উঠায় নিলাম। 15 নম্বর অঙ্কটা আমি উঠায় নেওয়ার পরে এখানে আমরা কি করব, এখানে আমরা বিয়োগ করে দেব। সর্বপ্রথম আমাদের কাজ কি এখানটাতে বিয়োগ করা। তো 1 আর 1 বিয়োগ করব, করার পরে আমাদের 0 আসবে। তো 0 আসলো, আর এখানে 1 আছে তাই 1 বসে যাবে, আর এখানে আবার 0 হবে দশমিক। তো এখানে আমাদের আবার 1 নেমে আসবে, আর এখানে 1 আর 1 0 হবে, আর এই একটা আবার নিচে নেমে আসবে। তো আশা করো
আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর